Assalamu alaikum wa rahmatullah. We shall go to Rajshahi from Madinatul Ulum ইসলামিয়া মাদ্রাসা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা একটি শিক্ষা সফরে যাচ্ছি। আমাদের সাথে আছে প্রিয় কামরুল ইসলাম ভাই, প্রিয় আলামিন ভাই, প্রিয় রিফাত ভাই, সবার প্রিয় রিফাত ভাই। তো আমরা এখন যেই ট্রেনে যাব, ট্রেনটা আসতেছে, আমাদের অপেক্ষার প্রহর গুনতে গুনতে কিন্তু ইতিমধ্যে আমাদের ট্রেনটা আমাদের কাছে চলে এসেছে। তো খুব শীঘ্রই আমাদের কাছে ট্রেন চলে আসবে ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি ট্রেনের দিকে মুভ করো, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের কাছে ট্রেন চলে আসবে। আসলে অপেক্ষার প্রহরটা একটু দীর্ঘ হয়, তো দীর্ঘ হলেও সেটা কিন্তু একটু সুমিষ্ট, কারণ রাত যত গভীর হয় শুভেচ্ছা দিক তত কাছে চলে আসে। তো আমরা বিষয়টা ঠিক ওরকমই, যে সকালের রবি ওঠার মতো করে আমরা ট্রেনের সামনের অংশের যে হেডলাইট, সে লাইটটা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমাদের কাছে ট্রেনটা চলে আসবে। তো ট্রেনের শব্দ ইতিমধ্যে আমরা যে শব্দটা আছে ছোটোকালে আমরা পড়েছি যে ঝিকমিকি ঝিকমিকি, তো সেই সাউন্ডটা আমরা ইতিমধ্যে অ্যাচিভ করতে পারছি। এই তো আমাদের কাছে ট্রেন চলে আসছে। আমরা এখন আছি পোড়াদাহ জংশন। তো পোড়াদাহ জংশন থেকে আমরা এখন যাব হচ্ছে রাজশাহী। তো রাজশাহীর উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, বাট কথা বলতে বলতে আমরা টিকিট কেটেছি হচ্ছে মধুমতি এক্সপ্রেস। মধুমতি এক্সপ্রেস 6-51-52-53-54, আমরা 4 জন আছি। তো এই তো আমাদের আর কি যাত্রাটা যেন শুভ হয়, সকলের কাছে দোয়া। আর টোটাল প্যাকেজ থাকবে রাজশাহী আমরা কি কি দেখছি, রাজশাহী ইউনিভার্সিটি সহ আমরা কি কি দেখছি, কোথায় কোথায় ঘুরছি, সম্পূর্ণ ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। তো ইতিমধ্যে গুটি গুটি পায়ে আমাদের কাছে পোড়াদাহ জংশনে চলে এসেছে মধুমতি এক্সপ্রেস। মধুমতি এক্সপ্রেস কিন্তু এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমরা পোড়াদহ জংশন থেকে রাত 9টার সময় রাজশাহীর উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেসে রওনা দিলাম। ট্রেনের জানালায় বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিশালতা দেখে মুগ্ধ হচ্ছি। এটি কেবল একটি স্থাপনা নয়, বরং স্মার্ট বাংলাদেশ গড়ার পথে আমাদের প্রযুক্তিগত সক্ষমতার এক গর্বিত প্রতীক। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের এই শক্তির আধার আমাদের আগামীর সমৃদ্ধ ভবিষ্যতের এক উজ্জ্বল মাইল ফলক। আমাকে ভিডিও করতে দেখে আব্দুল সালাম ভাই আমার কাছে এগিয়ে এলেন এবং বললেন, আমরা একদিন এখানে আসব, তাহলে অনেক কিছু জানতে পারবো। এই যে আমরা সব চলে আসলাম রাজশাহী স্টেশন। দীর্ঘ রাতের ট্রেন ভ্রমণের ক্লান্তি আর জানালার বাইরের অন্ধকার কাটিয়ে অবশেষে এসে পৌঁছালাম রাজশাহীতে। ট্রেন থামার আগেই প্ল্যাটফর্মের পরিচিত সেই কোলাহল আর মানুষের কর্মব্যস্ততা কানে আসছিল, যেন শহরটি গভীর রাতেও তার প্রাণশক্তি নিয়ে জেগে আছে। ট্রেন থেকে নামতেই চোখে পড়ল স্টেশনের সেই চিরচেনা সরগরম দৃশ্য, যাত্রীদের আসা যাওয়ার ভিড় এবং হকারদের হাঁকডাক আর চারপাশের কোলাহলপূর্ণ ব্যস্ততা। দীর্ঘ যাত্রা শেষে স্টেশনের এমন প্রাণবন্ত আবহ দেখে মনে হলো শহরটি যেন নিজস্ব ছন্দে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। রাতের অন্ধকার ছাপিয়ে স্টেশনের ঝলমলে আলো আর মানুষের মুখরতা যেন এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী করে রাখল। আমাদের দীর্ঘ পথের ক্লান্তি এক নিমিষেই মুছে গিয়ে মনের ভিতর এক অদ্ভুত ভালো লাগার সৃষ্টি হলো। রাজশাহীর এই সরগরম রাতে রাজশাহী স্টেশন খুব সুন্দর দেখতে। স্টেশনের বাইরে পা রাখতেই চোখে পড়ল শহরতলির রাতের সেই ব্যস্ততা। গভীর রাতে খাওয়া দাওয়া শেষে আমার বন্ধু তানজুলের বাসায় গেলাম।